গুড মর্নিং সবাইকে আর একটা নতুন ব্লগে আবার সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে দুপুর প্রায় 1টা থেকে 1:30টা মতো। তো আমি তখন সদ্য চাল ভিজিয়ে রেখেছি, ভাত বসাবো। তো তখন আমাকে হঠাৎ করে ইপসিত বললো ভাতটা পরে বসাও, চলো আমরা একটু ঘুরে আসি, মানে বেরিয়ে আসি। তো আমি সেই মতো মানে নর্মাল ভাবে একটু বেরিয়ে পড়লাম। তখন আমি জল খাচ্ছিলাম, তাই হাতে আমার জলের গ্লাসটা আছে, তোমরা একটা স্কিপ করে যেও। তো যাই হোক, তারপর বাড়ি থেকে বেরিয়ে ও বললো আমাকে একটু গাড়িতে তেল ভরতে হবে। তা আমরা যাচ্ছি কোথায়? তো তখন বললো এই তো এদিক সেদিক একটু চক্কর কাটবো। তো সেই মতো মাঝে মাঝে ও চক্কর কাটতে বেরোয়, যদি ওর খুব ভালো লাগে। তো যাই হোক, তারপরে বেরিয়ে পড়লাম। তো গাড়িতে তেল ভরার পর তো আমি ওকে বললাম, দেখো আজকে ওয়েদারটা এত সুন্দর, না রোদ না বৃষ্টি, ভীষণ সুন্দর একটা মেঘলা মেঘলা দিন ছিল। তো তারপর দেখছি ও যাচ্ছে যে রাস্তাটা দিয়ে, এদিকে চা বাগানে যাওয়া যায়, মানে আগে মাঝে মাঝে আমাকে এদিক দিয়েও চা বাগান, বোদাগঞ্জ এই সাইডটাতে নিয়ে যেত। তাই আমি ভাবলাম তুমি কি বোদাগঞ্জ যাচ্ছ? বলো না। কোথায় যাচ্ছি তখন বারবার জিজ্ঞাসা করছিলাম। তখন বলছি চলো না, যেদিকে ইচ্ছা হয়ে যাবো। তো এই করতে করতে মোটামুটি অনেকটা রাস্তা চলে গেলাম। তার বললাম বাড়িতে তো আমার হাঁড়িতে চাল ভেজানো আছে, ভাত করতে হবে। তখন বাজে প্রায় 2টো 2:30টা মতো। তুমি গাজল বাজাচ্ছ? আমি আরেকবার জিজ্ঞেস করলাম। বলো এই তো সামনেই যাব। তখনও আমাকে বলছে না। তারপর আমি আবার এই সুন্দর চা বাগানটার সামনে দাঁড়িয়ে নেমে কয়েকটা ফটো তুলে নিলাম। ভীষণ ভালো লাগছিল চা বাগানটা দেখতে। তো দেখো, আমি একদম সিম্পল ভাবে বেরিয়েছিলাম, একটা নর্মাল টি শার্ট পরে নিয়েছিলাম আর নর্মাল একটা ট্রাউজার প্যান্ট পরে বেরিয়ে গিয়েছিলাম। তো হঠাৎ করে ও আমাকে তারপর বলছে যে ওনাকে শিলিগুড়ি যাবে। আমি তো শুনে পুরো অবাক, মানে মানে কি বলবো, এটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। জাস্ট মানে আমি ভাবছি এটা কি বলছে, এটা কি সত্যি যাবে? এই করতে করতে যখন আমি আমবাড়ি চলে আসলাম, তখন আমি ভাবলাম হয়তো সত্যি সত্যি এবার আমরা শিলিগুড়ি যাচ্ছি। তো এখানে এসে আমি একটা ফ্রুটি খেয়ে নিলাম আর একটা স্প্রাইট খেয়ে নিলাম। তারপর আমরা এবার রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। তখন কিন্তু আমার মনটা দ্বিগুণ 3 গুণ 4 গুণ খুশি হয়ে গিয়েছিল। মানে আমি ভাবছিলাম যে একটু আগেই বাড়িতে ছিলাম, এখন বাড়িতে যাচ্ছি, আবার মাকে দেখতে পাবো, বোনকে দেখতে পাবো। কিন্তু দুঃখের বিষয় বাবার সঙ্গে দেখা হবে না, বাবা এখন দোকানে, আর আমাদেরকে ফিরে আসতে হবে। তো এইভাবে করতে করতে বাড়ি একদম কাছেই পৌঁছে গেলাম। আর আমার কিন্তু একটা ভীষণ রকম অন্যরকম একটা আনন্দ হচ্ছিল, মানে আমি তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না। এরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে? অনেক 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 খুশি হচ্ছিলাম আমি। তো তারপর দেখো আমি একদম বাড়ির কাছে চলে এসেছি। আর আমাদের তখন প্রায় বাড়িতে ঢুকতে 3টা মতো বেজে গিয়েছিল। এই দেখো একটা ব্যানার দেখাচ্ছি তোমাদেরকে, এটা হলো আমার বোনের নতুন, ও সুইগি জোম্যাটোতে জাস্ট স্টার্ট করেছে, বেঙ্গলি কড়াই বলে। তোমরা কিন্তু অবশ্যই অর্ডার করে এখান থেকে খাবে। তো যাই হোক, কি কি পাওয়া যায় সেটা আমি আরেকদিন ডিটেলসে ভালো করে বলবো। তাও একটু বলেছি, পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, এগ রোল এসব পাওয়া যায়, মোমো, চাউমিন। তো তখন সবাই পড়তে আসছিল, 3টার সময় আমাদের সবাই পড়তে আসে। তো ওখানে চন্দ্রাদি বসেছিল, ও পুচকাকে দিতে আসছিল। তা আমাকে দেখে মা পুরো অবাক হয়ে গেছে। ঠাম্মা তো ঘড়ি দেখছে যে কয়টা বাজে, মানে কি করে সম্ভব। তখন মা একটা ইলিশ মাছ ভাপা 1 পিসই ছিল, আর মা করেছে শুটকি মাছ। তো আমি ইলিশ মাছটার থেকে শুটকি মাছটা খেতে বেশি ভালোবাসি, যেহেতু আমি বললাম আমি ইলিশ মাছটা খাবো না, তুমি এটা ইপসিতকে দিয়ে দাও, আর আমি শুটকি মাছটা দিয়েই ভাত খাবো। মা আবার ডিম সিদ্ধ করে দিল। আমি জানতাম না শুটকি মাছ আজকে বাড়িতে হয়েছে, আর এটা বোধহয় আমার জন্যই হয়েছিল। আর আমি বোধহয় শুটকি মাছের জন্যই বাড়িতে গেলাম নাকি বুঝতে পারছিলাম না। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করলাম, করে একটু বসলাম। তখন দেখো 4টা মতো প্রায় বাজে। তো তারপর দেখছি আকাশ হঠাৎ এমন কালো হয়ে আসছে, মনে হচ্ছে তুমুল বৃষ্টি হবে। আর আমরা ছাতা নিয়ে আসছিলাম, কিন্তু রেনকোট নিয়ে বেরোয়নি। তো এইদিকে দেখো মিষ্টি তখন শুয়েছিল, ও আসছিল তখন বাড়িতে, আমাদের বাড়িতে, আমার খুশির ছেলে। তো ইপসিত প্রিয়ার কাছে কিছু খেতে যাচ্ছিল, আর প্রিয়া বলছে ওরা বানিয়ে খাওয়াবে। চেষ্টা করলে হবে না, আমিও তাহলে চেষ্টা করবো না। ও ভালো না বানালেও যেমন পারে তেমনই বানাবে, এটাই খাবা। করছি তো দেখার জন্য আপনাদের এই দিদি তখন আবার ছিল, কারণ দিদি তখন পুচকাকে নিতে আসছিল, পড়ার তখন ছুটি হয়ে গেছিল। তার আমি তখন সবাইকে বাই বাই করে বাড়ির পথে এবার রওনা দেবো। একটু একটু মন খারাপ হচ্ছিল। আর বোন আমাকে একটা বিরিয়ানির প্যাকেট দিয়েছিল, ও কালকাতে এনেছিল। তো ও খায়নি, ও বললো এটা তুই নিয়ে যা। যাই হোক, তো বিরিয়ানির প্যাকেটটা নিয়ে আমি বাড়ি চলে আসলাম। দেখো রাস্তাঘাট পুরো ভেজা, বৃষ্টি কিন্তু অনেকটা হয়ে গিয়েছিল। তো বৃষ্টি থামার পরে আমরা বেরিয়েছিলাম। দাবা ইন্ডিয়া থেকে এখানে ওষুধ নিয়ে নিল। এবারে আমরা রওনা দিচ্ছি জলপাইগুড়ির উদ্দেশ্যে। আমার কেমন আজব লাগছিল, মানে চাইলেই কিন্তু আমরা মানে সব করতে পারি যখন চাই, কিন্তু চাওয়াটাই বড় কথা। যাই হোক,
তারপর দেখছি সমস্ত জায়গাতেই রাস্তাঘাট ভেজা, মানে এক পশলা বৃষ্টি প্রায় এপাশে হয়ে গেছে। মানে আমাদের ভাগ্যটা সেদিন খুব সাথ দিয়েছিল। কেন কি, যখন আমরা জলপাইগুড়ি থেকে বেরিয়ে আসছিলাম, শিলিগুড়ি ঢুকেছি, তখন জলপাইগুড়িতে বৃষ্টি হয়ে গেছে। আর যখন বেরিয়ে আবার জলপাইগুড়ি যাচ্ছিলাম, তখন শিলিগুড়ি সাইডে বৃষ্টি হচ্ছিল। আর এই সময় সূর্য অস্ত যাচ্ছিল, খুব ভালো লাগছিল দেখতে এই জায়গাটায়। তখন এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম, আমি কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। আর এই যে ডুয়ার্স দেখলে আমার লাটাগুড়ি যেতে ইচ্ছে করে, জঙ্গল দেখতে ইচ্ছে করে, কিন্তু এখন যাব না, কটা দিন যাক তারপর যাব, কারণ এখন সাফারি ওখানে বন্ধ আছে। তো পুজোর আগে আগে বোধহয় খুলে যাবে, তখন যাওয়া যাবে। মনটা একটু খারাপ হচ্ছে, লাটাগুড়ির কথা মনে পড়ছে, এই রাস্তা দিয়ে সোজা যাওয়া যায়। তো যাই হোক, গাজলডোবাতেও যাওয়া যায়। তো আমি বললাম একদিন গাজলডোবা যাওয়া বললাম, শিলিগুড়ি চলে গেল, তো চলো একদিন গাজলডোবা যাওয়া যাক। এখন খুব বৃষ্টি হচ্ছে, তাহলে নিশ্চয়ই অনেকটা ওখানে জল হবে। তো বললো ঠিক আছে, তারপর নেক্সট একদিন গাজলডোবাতেই যাবো। তো আমরা বেলাকোপার রাস্তা দিয়ে জলপাইগুড়ি ফিরছিলাম, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নিলাম। এখান থেকে এই ফুলগুলো ছোটবেলায় আমি খুব তুলতাম, একটা গন্ধ হয় কেমন যেন, কিন্তু খুব ভালো লাগে, বেশিক্ষণ থাকে না, ঝরে যায় ফুলগুলো। দুটো ফুল ছিঁড়ে নিলাম, একটু বলছে এখানে জোক আছে, ছড়তে না, তবুও আমি এই ফুল দেখে আর নিজেকে সামলাতে পারিনি। তুলতে তুলতেই দেখো ফুলগুলো কেমন ঝরে যাচ্ছিল। ফুলগুলোর যে কি নাম তা কিন্তু আমি জানি না, ছোটবেলা থেকে সবসময় দেখেছি, কিন্তু নামটা জানি না এটা কি নাম। তো যাই হোক, তারপরে এখান থেকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ফিরতে ফিরতে কিন্তু আমাদের অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো তারপর এখানে নেমে রাস্তা যেতে আমি দেখলাম এক জায়গাতে মোটা চাউমিন দেখা যাচ্ছে, আর মোটা চাউমিন খেতে আমার খুব ভালো লাগে। আর এখন তো পাওয়াই যায় না এরকম মোটা চাউমিন। তো আমি দেখে কাকুর দোকানে আবার ব্যাক করে আসলাম এখান থেকে চাউমিন নেবো বলে। আর কাকু কিন্তু চাউমিনটা জাস্ট দারুণ বানিয়েছিল। এটা রোড স্টেশনের একটু আগে, জলপাইগুড়ি রোড স্টেশন তার একটু আগে এই দোকানটা। তো 1 প্লেট চাউমিন এখানে নিয়েছিলাম, এগ চাউমিন, বেশ ভালোই ছিল খেতে। তো দুজন মিলে চাউমিনটা খেয়েছিলাম, ইফির বেশি খাইনি, আমি খেয়েছিলাম, ও বললো অন্য কিছু খাবে। তো যাই হোক, তারপর চাউমিনটা খেয়ে কাকুকে টাকা দিয়ে কাকুর দোকান থেকে বেরিয়ে আসলাম। তোমার সঙ্গে থাকো আর বাকি ভিডিওটাও দেখতে থাকো। সামনে এলে দাগ কি লুকিয়ে নিতাম, আচমকা ভাঙামন পেরেছ নরম, এত ভাববে নাকি তুমি। কাকুর দোকান থেকে বেরিয়ে এসে গিয়েছিলাম এই মিষ্টির দোকানটাতে। এখানে ইফিত একটা কচুরি খেয়েছিল, আরও খেয়েছিল 1 কাপ চা। তো তারপর আমি কচুরিটা দেখলাম এতটাই ভালো ছিল, ওর থেকে একটুখানি টেস্ট করে দেখলাম। তো আমি বাড়িতে বম্মাদের জন্য নিয়ে নিলাম প্যাক করে, ভীষণ ভালো ছিল। তো আজকে এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, মমিতাস লাইফস্টাইল 2 to 5। বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো।